রাধে রাধে বন্ধুরা, নিতাই গৌর ফুড এবং ট্রাভেল চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আজকে আমরা রসই করছি, সবার চিরপরিচিত আলু পটল এবং পনিরের রসা। তো তার জন্য পরিমাণ মতো আমরা 150 গ্রামের মতো এখানে পনির নিয়েছি, আর আলু রয়েছে 3টে, আর পটল রয়েছে 4-5টা, আর কিছু পরিমাণ টমেটো নিয়ে নিয়েছি। এবার সেগুলোকে এখানে আমানি করা হয়েছে, মানে কেটে রাখা হয়েছে। আর এখানে আমরা কিছুটা নিয়েছি আদা এবং লঙ্কা, এটাকে আমরা পেস্ট করে নেব। এবং পেস্ট করে নেওয়ার পরে আমরা এর মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর বন্ধুরা 1 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ 1 চামচ। আর বন্ধুরা এর মধ্যে আমরা পরিমাণ মতো এবার জল দিয়ে দেব, যাতে মশলাটা পুরোপুরি জলের মধ্যে ভেজে থাকে। কেননা আমি বেশিরভাগই মশলাকে জল দিয়ে ভিজিয়ে রেখে তারপরে ব্যবহার করি। তো সেই জন্য সেটাকে আমি গুলিয়ে নিচ্ছি, যাতে এটা ভিজে থাকে এবং পরবর্তীতে রসের সময় আমরা এটাকে দিয়ে দেব। তো এইদিকে বন্ধুরা আমরা কড়াই বসে দিয়েছি, কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়েছি, গরম তেল দিয়েছি। তেলের মধ্যে ফোড়ন আছে এলাচ, দারচিনি, লবঙ্গ এবং তেজপাতা দিয়েছি 3-4, আর হচ্ছে এখন পরিমাণ মতো টমেটোগুলো ছেড়ে দিলাম। টমেটোগুলো ছেড়ে দিয়ে আমরা কিছুটা নাড়িয়ে চাড়িয়ে নেব, টমেটোটাকে হতে দেব। তারপরে টমেটোটা কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে এবং মশলার যে ফ্লেভারগুলো আছে একটু যদি উঠে যায়, তো তারপরে আমরা দিয়ে দেব এর মধ্যে সেই মশলাটাকে দিয়ে দেব। আমরা এই টমেটোটাকে হতে আর কিছুটা সময় দেবো, 1-2 মিনিট সময় দেবো, এবং এরপরে আমরা মশলাটা দিয়ে দেব। তো বন্ধুরা টমেটোটা হয়ে গেছে, এরপরে আমরা এখন মশলাটাকে ঢেলে দেবো যেটা ভিজিয়ে রেখেছিলাম। মশলাটাকে দিয়ে মশলাটা পুরোপুরি ভালো মতো দিয়ে এরপরে আমরা একটু নেড়ে চেড়ে মশলাটাকে একটু হতে দেবো, যাতে মশলাটার ফ্লেভারটা ভালো মতো ওঠে এবং মশলাটার জল ফল সবগুলো যেগুলো আছে সেগুলো যেন শুকিয়ে যায়। এখন বন্ধুরা আমরা এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, ফুটে গেছে কিছুটা, তো তাই যাই হোক ফুটতে শুরু করেছে। আমরা এটাকে ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে কিছুটা সময় হতে দেব, মশলাটা কাঁচা আছে। তো মশলাটা হয়ে গেলে তারপরে আমরা 3-4 মিনিট পরে এবার চলে আসবো, কেননা মশলাটা হতে দিয়েছিলাম। তো এখন 3-4 মিনিট হয়ে গেছে, মশলাটা অনেকটাই ফুটতে শুরু করেছে। তো বন্ধুরা আমরা আগে থেকে আলু, পটল এবং পনিরটাকে ভেজে নিয়েছিলাম। তো আমরা এবার এই মশলাটার মধ্যে আলুটাকে ছেড়ে দেবো, যাতে আলুটা এই মশলার সঙ্গে কষে যায়, কষে গিয়ে অনেকটা টেনে যায়। এক তো আলু সেদ্ধ হয়ে যাবে, তার মধ্যে মশলার যে রসটা আছে, যে টেস্টটা আছে সেটাও আলুটার মধ্যে যাবে, সেদ্ধ হয়ে যাবে আলুটা, এবং আপনার মশলাটাও কষে যাবে। তার জন্য এবার আমরা এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমরা এটাকে ঢেকে দেবো। আমরা এবার বন্ধুরা এটাকে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার 3-4 মিনিট পরে যখন জলটা শুকিয়ে যাবে, তারপরে আবার ঢাকনা সরিয়ে পরবর্তী যে স্টেপগুলো আছে সেগুলো করব। আমরা এবার 3 মিনিট পরে আবার ফিরে আসছি। তো আমরা ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, অনেকটাই জলটা শুকিয়ে গেছে। আমরা আর একটু নেড়ে চেড়ে নেব, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই শুকিয়ে গেছে। এরপরে এবার আমরা একটু নেড়ে চেড়ে নিয়ে পটলটাকে দিয়ে দেবো এর মধ্যে। পটলটাকে আমরা ভেজে রেখেছিলাম আগে, তো সেটাও আমরা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে সেটাকেও একটু এর সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে মিক্স আপ করে নেব। আমরা এবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবং কিছুটা গরম জল আমাদের এর মধ্যে দিতে হবে, তো সেই জন্য গরম জলটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো আমি গরম জল দিয়েছি, কেননা আমি একটু এটাকে গায়ে গায়ে করতে চাচ্ছি। অল্প কিছু রসও থাকবে এবং গায়ে গায়ে যেন লেগে যায় এরকম টাইপের আর কি। তো যাই হোক,
আমরা গরম জলটা দিয়ে কিছুটা নাড়িয়ে দিয়ে আমরা এবার আমরা যে পনিরটাকে ভেজে রেখেছিলাম সেই পনিরটাকে এবার দিয়ে দেব। পনিরটাকে দিয়ে এরপরে আমরা মিক্স আপ করে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং রসটা টেনে গেলে আমরা তারপরে নামিয়ে দেব। এবার আমরা এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে জিনিসটা ফুটে গেলেই আমরা নামিয়ে নিতে পারি। কেননা সবই প্রায় হয়ে গেছে, জিনিসটা ফুটে। তো বন্ধুরা 5 মিনিট আমি টাইম দিয়েছিলাম, 5 মিনিট হয়ে গেছে। এবার আপনারাই দেখুন ফুটেও গেছে, কিছুটা হয়ে গেছে। এই সময় আমি 3টা লঙ্কা দিয়ে দিলাম, গোটা লঙ্কা। তো বন্ধুরা আপনাদের এবার আলু পটল এবং পনিরের রসা তৈরি হয়ে গেল। তো এবার আমরা এটাকে নামিয়ে নেব। আপনাদের সামনে এবার আমরা এটাকে একটু বেড়ে নেব গড়গড়ির জন্য। আপনারা দেখতে পাচ্ছেন কীরকম রস মরে গেছে, গায়ে গায়ে করেছি। তো বন্ধুরা আপনাদেরকে আমার এই নিতাই গৌড় ফুড এবং ট্রাভেল চ্যানেলে আবার স্বাগতম। আপনারা আমার ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাকে সাপোর্ট করুন যাতে আমি আরও আগামী দিনে এগিয়ে যাই।